এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেবার পর থেকেই একদম সূচনাতেই কিন্তু তারা রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের আলাপ আলোচনার মধ্যে দিয়ে যাদের যাত্রা শুরু করেছিল। তবে 24 আগস্টের পর থেকে আসলে বাংলাদেশের এই মুহূর্তে মাঠের রাজনীতিতে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু 24 আগস্ট থেকেই নির্বাচনের জন্য একটা রোড ম্যাপের জন্য এক ধরনের দাবির কথা বলে এসেছিল এবং দেশের বিভিন্ন গণমাধ্যমে টকশোতেও কিন্তু বারবার এই বিষয়টি সামনে আসছিল যে আসলে নির্বাচনের রোড ম্যাপটি কী হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার তার আসলে তার যে রাজনৈতিক প্রক্রিয়াটি সে আসলে কীভাবে সেটি চালাবে তারই একটি অংশ হিসেবে কিন্তু আমরা বৃহস্পতিবারেও দেখেছিলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার সাথে আমির খসরু ছিলেন এবং তারা কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছিলেন। এবং আজকে শনিবার মোটা দাগে যদি আমি বলি তাহলে সংলাপ আমি যেভাবে বলি কি রাজনৈতিক দলগুলোর সাথে যখন সরকারের বা অন্তর্বর্তী সরকারের কোনো একটি অংশের আলোচনা হয় নির্বাচন কিংবা তাদের ভবিষ্যৎ নিয়ে, তখন সেটিকে আমরা সংলাপই বলি এবং সেই সংলাপের আবহাওয়ার কথা যদি তাহলে বলি তাহলে আজকে থেকে এটি শুরু হয়েছে। বেলা 1টা থেকেই এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশেপাশে কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অবস্থান দেখতে পাচ্ছি। অবস্থান বলতে আমি বোঝাচ্ছি যে তাদের প্রতিনিধিরা আসছেন এবং খেলাফত মজলিস তাদের দুটি অংশ রয়েছে, তারা ইতিমধ্যেই ভিতরে ঢুকেছে এবং তারা ভিতরে ঢুকে বলেছে মানে ভিতরে যাওয়ার আগে তারা বলেছেন যে তারা আসলে সংস্কারে জোর দিতে চান রাদার দেন খুব তাড়াতাড়ি একটা নির্বাচন। তার থেকে বেশি তাদের বক্তব্য ছিল যে সংস্কার কেন্দ্রিক আলোচনা। এবং আমার কাছে একটি তালিকা রয়েছে, তালিকা বলতে আমি বোঝাচ্ছি যে আজকে আসলে যাদের সাথে যে বৈঠক হওয়ার কথা রয়েছে সেইগুলো একটু চট করে আপনাদেরকে এক নজরে জানিয়ে দিতে চাই, তারপরে আমি জানাচ্ছি অন্য বিষয়গুলোতেও। এবং যেমনটি বলছিলাম খেলাফত মজলিস তারা আসলে ঢুকেছেন, গণফোরাম এবং জাতীয় পার্টি আজকে যারা যারা সংলাপে অংশ নিচ্ছেন তারা সবার পরে আসবেন। গণফোরামে ডক্টর কামাল হোসেন নেতৃত্ব দেবেন, জাতীয় পার্টিতে আমরা জানি জিএম কাদের তার নেতৃত্বে আসলে থাকবে। এর বাইরে এলডিপি আসবার কথা রয়েছে, এলডিপি এখনও এসে পৌঁছয়নি। এখন এই মুহূর্তে আপনারা যখন আমাকে দেখছেন সেই সময়টা পর্যন্ত আমাদের কাছে হিসাব রয়েছে দু ধরনের, 6 এবং 8। এটি আসলে আমরা একদম নিশ্চিত করতে পারিনি যে মানে 6টি দল এই মুহূর্তে বসেছে নাকি 8টি দল বসেছে। দু ধরনের কথাই গণমাধ্যমে রয়েছে, কারণ ইসলামী দলগুলো যেগুলো রয়েছে তাদের মধ্যে অনেকটাই, যেমন খেলাফত মজলিস 2টি অংশ রয়েছে, সুতরাং তারা যদি 2টি অংশকে বিবেচনা করা হয় তাহলে সংখ্যাটি 7 হয়ে যায়। আর জাতীয়তাবাদী সমমনা জোট সেটির এনপিপি তার চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ তিনিও এখানে অংশ গ্রহণ করবেন। 12 দলীয় যে নেতৃত্ব 12 দলীয় জোটের জাতীয় পার্টি কাজী জাফরের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার তাদের অংশ নেওয়ার কথা রয়েছে এবং বাংলাদেশ জাসদের নেতৃত্ব দেবেন শরীফ নুরুল আম্বিয়া। এই হচ্ছে আজকের দিনে যারা যারা অংশ নিচ্ছেন এবং তাদের নেতৃত্বদের আমি বিষয়ে বললাম। 3টার সময় আমি বলেছিলাম যে খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিস দুটি অংশের কথা আমি বলছি, এরা আসলে ইতিমধ্যেই প্রবেশ করেছে। আমরা হাত পাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরকে যেতে দেখেছি। এর বাইরে 4টায় এলডিপি আসবেন অলি আহমেদের নেতৃত্বে, 5টায় জাতীয়তাবাদী সমমনা জোট আমি আপনাদেরকে বলেছিলাম তারা আসবে, 6টায় বাংলাদেশ জাসদ ও 12 দলীয় জোটের মিটিং রয়েছে প্রধান উপদেষ্টার সাথে এবং এরপরে সন্ধ্যা 7টায় একদম শেষ হবে গণফোরাম এবং জাতীয় পার্টির অংশগ্রহণের মাঝখান দিয়ে। এবং এখন এই মুহূর্তে সব গণমাধ্যম আশেপাশে যারা যেখানেই রয়েছেন তারা সবাই আসলে এদিকে নজর রয়েছে এবং স্বাভাবিকভাবে মানুষের নজর এদিকেই থাকবে, কারণ আসলে কি হতে যাচ্ছে এবং সেটি কি এক ধরনের যে আলোচনা চলছে রাজনীতির মাঠে বা সাধারণের মধ্যে যে সংস্কার নাকি নির্বাচনের পরে সংস্কার, কারণ সংস্কার একটি আসলে লম্বা বিষয়। সংস্কার যেগুলো আসলে সরকার করবে সেগুলো আবার পরবর্তী সরকার রাখবে কিনা সেটিও এক ধরনের ব্যাপার, ম্যান্ডেটের প্রশ্ন সামনে আসে। সুতরাং সব কিছু মিলিয়ে এই মুহূর্তে আসলে সংলাপটি শুরু হয়েছে, সংলাপটি চলছে আজকে রাত 8টা পর্যন্ত সংলাপ চলবে। এবং আপনার এই মুহূর্তে শুনে যেটি মনে হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলাম বাংলাদেশ তারা আসলে আজকের দিনে সংলাপের তালিকায় রয়েছেন কিনা, তারা আজকের দিনে সংলাপের তালিকায় নেই যতটুকু আমাদের খবর রয়েছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বৃহস্পতিবারই এক দফা দেখা করে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভবত অন্যান্য দলগুলোর সাথে বৈঠকের পরে এই বড় দুটি অপেক্ষাকৃত যাদের আমি কথা বললাম বা আজকে যারা রয়েছেন তাদের যে ভোটের শেয়ার বা তাদের যে রাজনৈতিক অংশীদারিত্বের শেয়ার তার থেকে অবশ্যই তো বিএনপি এবং জামাতের অংশীদারিত্ব অনেক বেশি এবং সেই হিসাবটা দিয়ে
সেই হিসেবটা আসলে তারা হয়তোবা এইটা শেষ করে তারপরে হচ্ছে বিষয়টি যাবেন, এবং হেফাজত ইসলামও আসলে এই আজকের দিনের সংলাপে আসবার কথা রয়েছে। তো এই ছিল এখনকার এই মুহূর্তে সবশেষ সংবাদগুলো, সবশেষ দলের অবস্থানগুলো। নিশ্চয়ই তারা যখন এই সংলাপ পরে বের হবেন, অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অংশীজনরা কথা বলবেন, উপদেষ্টারা কথা বলবেন, এবং একই সাথে যারা বের হচ্ছেন তারাও হয়তোবা তাদের অবস্থান জানাবে। যে দুটি রাজনৈতিক দলের সাথে আমাদের কথা হয়েছে, যারা ভিতরে যাওয়ার আগে কথা বলে গেছেন, তারা দুটি গ্রুপই আসলে এই মেসেজটি মানুষকে জানিয়ে দেওয়ার জন্য বলছি যে তারা দুই গ্রুপই আসলে জানিয়েছে যে তারা আগে রাষ্ট্রীয় যে সংস্কার, সেই সংস্কারটির উপর জোর দিচ্ছেন। নির্বাচনটিকে তারা আসলে ঠিক কবে চাচ্ছেন বা কবে হবে সেটির ব্যাপারে তাদের সিদ্ধান্ত, আপাত সিদ্ধান্ত কিছুটা পরে তারা জানাতে চান। তারা আসলে সংস্কারে আপাতত বেশি মনোযোগী হতে চান বলেই তারা উপদেষ্টাদেরকে জানাবেন। বাকিটা তো সময় বলে দিবে।